কিন্তু না, বাঁকা করার কারণে এটা আমি যখন যেভাবে সোজা সোজা করে সেলাই যখন আমি দিব, এই যে লক্ষ্য রাখবেন, এই যে ঠিক এরকম কিছু আমি কাটিংটা করে দেখাচ্ছি। এখন এই যে আমার এই পাশে কত নেওয়া লাগবে, এই পাশে আমাকে নেওয়া লাগবে, এই যে আমি ভাঁজ দিলাম, এখানে হচ্ছে 9, 8.5 হইলেও চলে, 8.5 যদি নেই তাও চলে, কিন্তু 9 নেওয়ার পরে এখন আমার হাতা লম্বা কত ছিল 18, আমাকে এখানে 6 নিজের প্লাজোর যে ঘের আছে এই ঘেরটা বাদ দেওয়ার জন্য আমাকে এখানে নেওয়া লাগবে 6 বাদ দেওয়ার পরে এই যে 18, এই যে 18 হাফ ইঞ্চি সেলাই মার্জিন। আর হাতার মুখ কত ছিল হচ্ছে 5। এই আমার নিচের ঘেরে জন্য নিলাম হচ্ছে 6, এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন, এই যে এখানে 18.5। তাহলে এটা আমার টোটালে মোট কত হইল, এখানে হাফ ইঞ্চি এবং এইখানে হাফ ইঞ্চি, 1 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমার এটা টোটাল হলো 13। তাহলে আমার হাফ ইঞ্চি করে বাদ দিলে ইয়ে থাকবে হচ্ছে 12 আর নিচের হচ্ছে 6, তাহলে 12 আর 6 18। এটা আমি কিভাবে কাটিং করব, এই যে দেখেন আমি কিন্তু এখানে ভাঁজটা দিলাম, ভাঁজ দেওয়ার পরে 6 ভাঁজ দিছিলাম আমি হচ্ছে 6, এখানে নিব আমি হচ্ছে 7, এই পাশেও নিব আমি 7, আমার এখানে কত 6.5, তাইলে 6.5। এই যে আমি এই পাশে নিলাম 7, এই পাশে নিচ্ছি 7 নেওয়ার পরে এই যে হচ্ছে 6.5, তাহলে এখানেও নেওয়া লাগবে 7, এখানেও 7। আমি কাটিংটা করে দেখাই, এই আমি নিচের যে ঘেরটা যেভাবে কাটছিলাম প্রচুর ঘের হবে, এইখানেও যে ঠিক কোমরের মতো এখানেও বাঁকা করলাম, এখানেও বাঁকা করার কারণ এটা কিন্তু আমি চাইলে এরকম সোজাও করতে পারতাম, কিন্তু না, বাঁকা করার কারণ এটা আমি যখন যেভাবে সোজা করে সেলাই যখন আমি দিব, এই যে লক্ষ্য রাখবেন, যখন সেলাই দিব তখন এই যে একাই কিন্তু এই যে কুচি হয়ে গেছে, এখানে আপনার ঠিক এই যে এরকম কুচি হবে, এই যে ঠিক এরকম কুচি হবে।